আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস ফার্মিং ওয়ার্ল্ড। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো অ্যান্টিবায়োটিক ছাড়া মা সহ বাচ্চা ব্রুডিং সপ্তাহ 3, অ্যান্টিবায়োটিক ছাড়া মা সহ বাচ্চা ব্রুডিং সপ্তাহ 1, সপ্তাহ 2 আমার চ্যানেলে দেওয়া আছে। যারা যারা অ্যান্টিবায়োটিক ছাড়া মা সহ বাচ্চা ব্রুডিং সপ্তাহ 1, সপ্তাহ 2 দেখেন নাই, তারা আমার চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি 0 দিন থেকে 8ম দিন বয়স পর্যন্ত কিভাবে মুরগির বাচ্চা বড় করবেন, কিভাবে ভ্যাকসিন করবেন, 8ম দিন থেকে 15 দিন বয়স পর্যন্ত কিভাবে মুরগির বাচ্চা বড় করবেন, কি কি মেডিসিন দিবেন ইত্যাদি সকল বিষয় আপনাদেরকে জানিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 15 দিন বয়স থেকে 21 দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চাগুলো কিভাবে মা সহ ব্রুডিং করবেন ইত্যাদি সকল বিষয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 15তম দিন সকালে আপনারা রেনা পিএইচের পানি ব্যবহার করতে পারেন। রেনা পিএইচের পানির সম্পর্কে আমি আগের ভিডিওতে জানিয়েছি, তাও আমি আবারও বলে দিচ্ছি। নর্মাল সাদা পানিতে অনেক প্রকার অ্যান্টিব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো খালি চোখে দেখা যায় না। এই রেনা পিএইচের পানিটা ব্যবহার করার ফলে বা পানির পিএইচ বা হেমিকো পিএইচ, এই বিভিন্ন ধরনের কোম্পানি নামে এই ওষুধটি পাওয়া যায়। এই ওষুধটি ব্যবহার করার ফলে পানিতে যে গ্রাম নেগেটিভ নামে ভাইরাস, সালমোনিয়া ইকোলাই নামে যে ভাইরাসটি থাকে, সেই ভাইরাসটির বিরুদ্ধে এই রেনা পিএইচ কাজ করে। আমি সবসময় বলে থাকি, খামারের মুরগিদের জন্য আপনারা রেনা পিএইচের পানি অবশ্যই রাখার চেষ্টা করবেন। 15তম দিন সকালে রেনা পিএইচের পানি ব্যবহার করবেন। প্রতি 1 লিটার পানিতে 1 ml, প্রতি 1 লিটার পানিতে 1 ml ওষুধ ব্যবহার করবেন। এবার আসি 15তম দিন বিকালে কোন পানি ব্যবহার করবেন। 15তম দিন বিকালে ভাইটাল অ্যামাইনো এই ওষুধটি ব্যবহার করতে পারেন। ভাইটাল অ্যামাইনো এই ওষুধটি ব্যবহার করবেন প্রতি 1 থেকে 2 লিটার পানিতে 1 ml, প্রতি 1 থেকে 2 লিটার পানিতে 1 ml ওষুধ ব্যবহার করে মুরগির বাচ্চাকে খেতে দিবেন। ভাইটাল অ্যামাইনো ওষুধটি বিকালে ব্যবহার করবেন। এখন আপনাদের জানা থাকা লাগবে ভাইটাল অ্যামাইনো ওষুধটি মুরগির বাচ্চার শরীরে কী কাজ করবে, এই ওষুধটির উপকারিতা কী। চলুন এখন আপনাদেরকে আমি জানাবো ভাইটাল অ্যামাইনোর ওষুধের উপকারিতা কী। 16টি অ্যামাইনো অ্যাসিড, 10টি ভিটামিন ও 6টি মিনারেল এর সমন্বয়ে এটাকে একটি গ্রোথ প্রমোটার বলাই যায়। বাচ্চা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে, অ্যান্টি স্ট্রেস হিসেবে কাজ করবে। 15তম দিন সকালে রেনা পিএইচের পানি ও বিকালে ভাইটাল অ্যামাইনোর পানি ব্যবহার করবেন। যদি আপনাদের হাতের কাছে ভাইটাল অ্যামাইনো ওষুধটি না থাকে, তাহলে প্রাকৃতিক কিছু উপাদান আছে, সেই প্রাকৃতিক উপাদান দিয়ে ভিটামিন ওষুধটি তৈরি করে নিতে পারবেন। এই 5টি উপকরণ দিয়ে সাজনা পাতা, লেবু, পেঁয়াজ, রসুন, লবণ ও পানি, এই 5টি উপকরণ দিয়ে আমি আপনাদেরকে আজকে কিভাবে ঘরোয়াভাবে ভিটামিন ওষুধ তৈরি করে দিবেন আপনার খামারের মুরগির জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক এই 5টি উপাদানে কি কি উপকারিতা আছে। সাজনা পাতায় আছে ভিটামিন এ, সি মিনারেল, রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধক এবং পেঁয়াজে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও লেবুতে আছে ভিটামিন সি এবং লবণে আছে খনিজ সম্পদ। জানাবো কিভাবে ভাইটাল অ্যামাইনো ওষুধটি আপনি ঘরেই প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে, হাতের নাগালের প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে তৈরি করবেন। এখানে আমি কিছু সাজনা পাতা নিয়েছি, 4 টুকরা লেবুর পিস নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আলাম নিয়েছি, আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন, লবণ আর পরিমাপ মতো পানি, মানে 1 লিটার পানি। আমি এখানে 1 লিটার পানিটা মেপেছি 1 লিটারের পানির বোতল দিয়ে। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এই প্রাকৃতিক ওষুধটি তৈরি করবেন, কতটুকু পরিমাণে নিয়ে। আমি একটি মিক্সিং ব্লান্ডার নিয়েছি। ব্লান্ডারটা এই যে, তো আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমি প্রথমে 1 চিমটি লবণ নেব। প্রথমে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ নিয়েছি, এই লবণ আমি ব্লেন্ডারে রেখে দিলাম। তারপর এভাবে পেঁয়াজটা আমি দেখানোর জন্য স্যাম্পল রেখেছি। এখানে পেঁয়াজের এরকম টুকরা করে নেবেন, একসাথে এরকম একটা পেঁয়াজের 4টা টুকরো করে নেবেন, এভাবে নেবেন। আর আমার রসুনের সাইজটা ছোট, আপনাদের যদি রসুনের সাইজ বড় হয় তাহলে 3 কোয়া নিলেই হবে। আমি এখানে
5-6 কোয়া, ছোট ছোট সাইজের রসুন তো আমার এই জন্য। আর সজনা পাতা নেব হাতে গোনা এই 10-15 পিস পাতা এইটা। আর লেবুর রস নেব 1 চা চামচ। এই 1 চা চামচ। এই উপকরণটি আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার পরে 1 লিটার পানিতে আমি যে পানিটা দেখাইছি সেই পানিটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই ফোটানো ঠান্ডা পানির সাথে এই ব্লেন্ডার করা ওষুধটি আপনারা মিক্সিং করবেন। আমি একটু পরে আপনাদের মিক্সিং করে দেখাবো কীভাবে মিক্সিং করে তারপর মিশাবেন। এখন আমি আমার এই 1 লিটার পানির থেকে, ফুটানো ঠান্ডা পানির থেকে আমি এই ব্লেন্ডারের জগটার ভিতর একটুখানি পানি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আমি পানি। এখন আমি ব্লেন্ডারটার সুইচটা অন করে আমি জাস্ট এই মেডিসিনটি হালকা পাতলা একটু মানে ব্লেন্ড করে নিব ভালোভাবে। এখন আমার সেই পানি প্রস্তুত করা হয়ে গেছে। মিক্সিং ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি পানিটি ছেঁকে এই পানির সাথে মিশিয়েছি। যেহেতু আমি আপনাদের আগে ভিডিওতে দেখাইছি 5টি উপাদান দিয়ে আমি তৈরি করেছি সজনা পাতা, রসুন, পেঁয়াজ কুচি, লবণ ও লেবুর রস। এই ঘরোয়া 5টি উপাদান দিয়ে আমি এই পানিটি তৈরি করেছি। আপনাদের কাছে যদি ভাইটাল অ্যামাইনো ভিটামিন ওষুধটি না থাকে তাহলে আপনারা এই ঘরোয়া 5টি উপকরণ ব্যবহার করে এই ভিটামিন ওষুধটি বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন সকালে, দিন পর পর ব্যবহার করলেই চলবে ওষুধটি। আর সকালে ব্যবহার করবেন। বাচ্চা মুরগির জন্য 50 ml অথবা 100 ml বাচ্চার সাইজ অনুযায়ী। আর যদি বড় মুরগির জন্য ব্যবহার করেন তাহলে আপনার ব্যবহার করতে হবে 200 থেকে 250 ml। এটি একদিন পর পর ব্যবহার করার চেষ্টা করবেন। আর প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করার চেষ্টা করবেন। যেহেতু হাতের নাগালে 5টি ঘরোয়া উপকরণ পাওয়াই যায়, এই ভিটামিনটি তৈরি করে নিতে পারেন। আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ রাখার জন্য খুবই উপকারী একটি ওষুধ তৈরি করে দেখালাম আজকে আপনাদের জন্য। আপনাদের কাছে আমার আরেকটি মেসেজ থাকবে, খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খামারে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন। তাদের জন্য পরবর্তী ভিডিও থাকবে মা সহ বাচ্চা পুডিং সপ্তাহ 4। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন। এরকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।